প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব পঞ্চম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের 12 পৃষ্ঠার 2 নম্বর অঙ্কটি নিয়ে। তোমাদের এই অধ্যায়ের অঙ্কগুলো যদি তোমরা একেবারে সম্পূর্ণ নির্ভুলভাবে করতে চাও এবং খুব ভালোভাবে বুঝতে চাও, তাহলে তোমাদেরকে অবশ্যই এই সূত্র 3টা জানতে হবে। এই সূত্র 3টা আমি এখানে সংক্ষেপে তুলেছি। এই সূত্র 3টা তোমাদের বইয়ের 12 পৃষ্ঠায় একটা বক্স আকারে দেওয়া আছে। ওই বক্সটি সুন্দর করে মুখস্থ করলে আশা করি এই অঙ্কগুলোতে আর কখনো ঝামেলা হবে না। সূত্র 3টা কি দেখো, প্রথমে বাম থেকে ডানে হিসাব করতে হবে, এদিক থেকে হিসাব করে এদিকে যেতে হবে। তারপরে প্রথমে 2 নম্বরে প্রথমে ভাগের কাজ, তারপর গুণের কাজ, তারপর যোগ, তারপর সর্বশেষ বিয়োগের কাজ। যদি বন্ধনী থাকে প্রথমে করবে প্রথম বন্ধনীর কাজ, তারপর দ্বিতীয় বন্ধনী, তারপরে তৃতীয় বন্ধনী। এটা কি বুঝতে পারছো? আচ্ছা, এবার তাহলে এই সূত্রটা ব্যবহার করে আমরা এই অঙ্কটা সমাধান করব। ঠিক? তোমরা বোর্ডে খেয়াল করো, এই অঙ্কতে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী সবগুলোই আছে। তাহলে সবার আগে বন্ধনীর কাজটা আমাকে করতে হবে। কিসের কাজটা করতে হবে? বন্ধনীর কাজ। এখন বন্ধনীর ভিতরে বড় কোনটা তোমরা কি জানো? প্রথমে সবার আগে করতে হবে প্রথম বন্ধনীর কাজ। তার মানে এই অঙ্কটার ভিতরে যতগুলো প্রথম বন্ধনী আছে ওই প্রথম বন্ধনীর কাজগুলো আমাদের আগে করতে হবে। তাহলে আমরা শুরু করি। দেখো, যেখানে প্রথম বন্ধনী আছে ওই কাজটাই করব। তাহলে 7 যোগ তৃতীয় ব্র্যাকেট, দ্বিতীয় ব্র্যাকেট 45 ভাগ 9 যোগ 3। এটা তো কোনো প্রথম বন্ধনী নেই। তারপর দেখো গুণ, এখানে দেখো প্রথম বন্ধনী আছে না নাই? তাহলে 12 থেকে 7 গেলে থাকে কত? 5। 12 থেকে 7 বাদ দিলে কত থাকে? 5। এখানে নেই গুণ চিহ্ন, তারপর দিবা 2 বিয়োগ 5। আচ্ছা, এখানে প্রথম বন্ধনীর কাজ করা আমার শেষ। এখন কি এই অঙ্কটার ভিতরে প্রথম বন্ধনী আছে? প্রথম বন্ধনী আর নেই। তাহলে এখন কি আছে দেখো তোমরা? দ্বিতীয় বন্ধনী আছে। প্রথম বন্ধনীর পরে কোন কাজটা করতে হবে? দ্বিতীয় বন্ধনীর কাজটা করতে হবে। এখন দ্বিতীয় বন্ধনীর মধ্যে যদি যোগ, বিয়োগ, গুণ, ভাগ থাকে তাহলে ওই স্বাভাবিক আগের নিয়মই প্রথমে ভাগ, তারপর গুণ, তারপর যোগ, তারপর বিয়োগের কাজ করতে হবে। কি ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এবার দ্বিতীয় বন্ধনীর কাজটা করতে হবে। দ্বিতীয় বন্ধনীর মধ্যে কি কি আছে দেখো, এখানে আছে ভাগ আর যোগ। তাহলে প্রথমে কোন কাজটা করব? প্রথমে ভাগের কাজটা করব। ধন্যবাদ। তাহলে প্রথমে দেখো 5 দিয়ে 45কে ভাগ করলে কত হয়? 5 নং 45। 5 45 কিন্তু কয়বার যায়? 9 45 কিন্তু কয়বার যায়? 5 বার। তাহলে আমরা 5 লিখব। তারপর এখানে আছে যোগ 3। এটা বুঝতে পারছি? প্রথমে ভাগের কাজটা করলাম। আচ্ছা, তারপরে গুণ, এখানে দ্বিতীয় ব্র্যাকেট আছে। তা দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে বিয়োগ আছে আর গুণ আছে। প্রথমে কোন কাজটা করতে হবে আমাদের? গুণের কাজ। তাহলে 5 দুগুণী কত? 10 বিয়োগ 5। বুঝতে পারছি সবাই? আচ্ছা, এবার তৃতীয় ব্র্যাকেট ভাগ 13। এরপর দেখো দ্বিতীয় ব্র্যাকেটের কাজ এখন আমার শেষ হয় নাই। শেষ হয়েছে? আচ্ছা, তাহলে এখানে দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে কি আছে দেখো, 5-এর সাথে 3 যোগ করলে কত হয়? 8। কত হয়? 5-এর। এখন আমরা দ্বিতীয় ব্র্যাকেটের কাজটা করছি না? তাহলে দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে যদি যোগ আছে, আছেই একটা প্রতীক চিহ্ন, তাহলে এই কাজটা আগে করব। তাহলে 5-এর সাথে 3 যোগ করলে কত? 8। গুণ। আচ্ছা, এখানে কি আমি দ্বিতীয় ব্র্যাকেট দিব? আমি তো আগেই বললাম যে একটা অঙ্কের জন্য ব্র্যাকেট লাগে না। ঠিক আছে? তাহলে গুণ। এবারে এই দ্বিতীয় ব্র্যাকেটের কাজটা, তাহলে 10 থেকে 5 গেলে কত থাকে? 5 থাকে। ঠিক আছে? দ্বিতীয় ব্র্যাকেট লাগবে না, বিয়োগ 1, এই হচ্ছে তৃতীয় ব্র্যাকেট ভাগ 13। এটুকু বুঝতে পারছো সবাই? ধন্যবাদ। এরপর দেখো তৃতীয় ব্র্যাকেট আছে। দ্বিতীয় ব্র্যাকেটের কাজ শেষ, প্রথম ব্র্যাকেটের কাজ আগেই শেষ। এবার আমরা তৃতীয় ব্র্যাকেটের কাজটা করব। তৃতীয় ব্র্যাকেটের মধ্যে কি কি আছে দেখো তো একটু তোমরা। কি আছে এখানে? তৃতীয় ব্র্যাকেট হচ্ছে এটা। এই তৃতীয় ব্র্যাকেটের মধ্যে কি আছে? একটা আছে গুণ, একটা আছে বিয়োগ। তাহলে প্রথমে আমরা কোন কাজটা করব? গুণের কাজটা। তাহলে গুণের কাজটা করলে 5 আটা কত? 40। 5 আটা কত? 40 বিয়োগ 1 ভাগ কত? 13। এবার দেখো তোমরা তৃতীয় বন্ধনীর কাজ এখনো শেষ হয় নাই। তাহলে 7 যোগ 40 থেকে 1 বাদ দিলে কত থাকে? 39 ভাগ কত? 13। আমার শেষ তৃতীয় ব্র্যাকেটের কাজ শেষ হওয়ার পরে এখন কি আছে আমার?
যোগ আর ভাগ আছে, তাহলে যোগ আর ভাগ থাকলে প্রথমে কোনটার কাজটা করতে হবে? ভাগের কাজ। তার মানে 13 দিয়ে 39কে ভাগ করতে হবে। তা 13 39 মধ্যে কয়বার যায়? 3 বার যায়। আর হচ্ছে এই 7। এখন বুঝতে পারছি? আর 7-এর সাথে 3 কী করতে হবে? যোগ করতে হবে। তাহলে এটাই হচ্ছে আমার উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, যদি আমার ক্লাসগুলো তোমাদের ভালো লাগে তাহলে সবাই লাইক দিয়ে আমার চ্যানেলটির সাথে থাকো। ধন্যবাদ সবাইকে।